আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কীভাবে উপবৃত্তি প্রাথমিকের উপবৃত্তির হোল্ডিং এন্ট্রি করা হয়। এখানে জন্ম সনদের নাম্বার বসবে, এখানে জন্ম তারিখ বসবে স্টুডেন্টের, এখানে খুঁজে দিলে অটোমেটিক এই তথ্য পূরণ হয়ে যাবে। এখানে ভাই বোনের সংখ্যা, উপজাতি তিনি আছেন কি না সেটা নির্দিষ্ট আর কি না দিতে হবে, ধর্ম সিলেক্ট করে দিতে হবে, জেন্ডার অটোমেটিক আসবে, না আসলে সিলেক্ট করে দিতে হবে, আর জন্ম যে স্থান জেলা আর কি সেটা সিলেক্ট করে দিতে হবে। মাতার ক্ষেত্রে একই নিয়ম, মাতার এনআইডি, মাতার জন্ম তারিখ দিয়ে খুঁজুনি ক্লিক করলে সরাসরি এই তথ্য এখানে চলে আসবে। এখন মাতার ফোন নাম্বার এখানে বসবে। যদি উপবৃত্তি অভিভাবক যদি মাতা হয়ে থাকে তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে মাতার আইডি কার্ড দিয়ে এইটা নিবন্ধিত হতে হবে। পিতার এনআইডি ক্ষেত্রেও সেম নিয়ম, পিতার এনআইডি নাম্বার বসবে, পিতার জন্ম তারিখ বসবে, খুঁজুনি দিলে পিতার তথ্য অটোমেটিক এখানে চলে আসবে। এখন মাতার স্থলে যদি পিতা টাকা নিতে চায় উপবৃত্তি, সেক্ষেত্রে পিতার নাম্বার এখানে দেওয়া যাবে। সেক্ষেত্রে পিতার আইডি কার্ড থেকে নিবন্ধিত হতে হবে, যে আইডি কার্ডটার তথ্য আমরা এখানে ইনপুট দিচ্ছি সেই তথ্য এটা। আর নিচে আছে ঠিকানা এখানে বাকেরগঞ্জ অটোমেটিক দেওয়া থাকবে। এখানে ঠিকানা সিলেক্ট করে দিতে হবে, পোস্ট করে দিতে হবে, গ্রাম দিতে হবে। সেখানে তথ্য দেওয়ার পরে স্থায়ী ঠিকানা বসাতে হবে। স্থায়ী ঠিকানা যদি একই হয় এখানে ক্লিক করলে এই তথ্য এখানে মার্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে স্কুলের তথ্য, সে কোন ক্লাসে পড়ে, শিফট যদি একটা না একই শিফট তাই সেক্ষেত্রে প্রযোজ্য নয়, আর রোল নাম্বার। আর এখানে মায়ের তথ্য অটোমেটিক চলে আসে, অভিভাবক ডিফল্ট মা দেওয়া থাকে, মায়ের ফোন নাম্বার অটোমেটিক সব তথ্য এখানে চলে আসবে। যদি মা ছাড়া অন্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে এইখানে মায়ের স্থলে বা অন্য কেউ বলতে পিতা হতে পারে বা অন্য কেউ, সেই পিতার এখানে সিলেক্ট করে দেওয়া যাবে। তাহলে পিতার তথ্য এখানে অটোমেটিক ফোন নাম্বার এখানে চলে আসবে। তারপরের কাজটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, সে কোন প্ল্যাটফর্মে নিতে চায়, বিকাশ নিতে পারে, নগদে নিতে পারে। উপরের তথ্য এখানে চলে আসবে। বিকাশের নাম্বার বা নগদের নাম্বার এখানে সিলেক্ট করার পর খুঁজুনে দিতে হবে। খুঁজুনে যদি একই ভেরিফাই করা থাকে তার অ্যাকাউন্ট, তার আইডি কার্ড থেকে এখানে আসবে না, অথবা এখানে কিন্তু আসবে না। সেক্ষেত্রে খুবই জরুরি তার বিকাশ বা নগদ নাম্বারটা তার অভিভাবকের নিজেরই দিয়ে করা। সব তথ্য ভেরিফাইয়ের পর সংরক্ষণ ক্লিক করলে এখানের কাজ শেষ। তারপরের কাজ হচ্ছে যেগুলো আগে আমরা এন্ট্রি দিয়েছি সেই তথ্যগুলা সংশোধন করার জন্য, নাহলে আবার টাকা যাবে না। তো সেক্ষেত্রে তথ্য সংশোধন যাচাইকরণ এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে কার আমরা আইডি আপডেট করব সেই আইডিতে আমরা যাব। এখন আমরা এই আইডিটা আপডেট করব। এখানে আমরা আইডি আগে ইনপুট দিয়েছি কিন্তু এখানে ভেরিফাই সুযোগ ছিল না। এখন আমরা এই যে ক্রস চিহ্নটা আসছে, এখন ভেরিফাই ক্লিক করব। এই যে গ্রিন বাটন আসছে, গ্রিন টিক, মানে এটা ভেরিফাই হয়ে গেছে। আরগুলো আগেই ভেরিফাই করা ছিল, এই জন্য গ্রিন টিক আসছে। তারপরের কাজ হচ্ছে আমরা তার অভিভাবকের যে ফোন নাম্বার, এই যে খুঁজুনের পাশে ক্রস চিহ্ন, মানে এই বিকাশ বা নগদ অ্যাকাউন্টটি ভেরিফাই করা ছিল না। এখন আমরা এইটা ভেরিফাই করার চেষ্টা করব। হ্যাঁ, তার আইডি কার্ডের সাথে যুক্ত আছে দেখে ভেরিফাইটা নিয়ে নিয়েছে। কাজ শেষ। এখন শুধু আপডেট করে দেবো, আপডেট হয়ে গেল। এভাবে প্রত্যেকটা আইডি ভেরিফাই করতে হবে।